অতীন ঘোষের বিরুদ্ধে বিধাননগর উত্তর থানায় এফআইআর। কলকাতার প্রাক্তন ডেপুটি মেয়রের বিরুদ্ধেও এফআইআর করা হয়েছে। কি কি অভিযোগ রয়েছে, কি কি মামলা করা হয়েছে, অনুপ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি অনুপের থেকে একবার জানবো। অনুপ, অতীন ঘোষ এবং অর্থাৎ ডেপুটি মেয়র এবং তার মেয়ের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে, ঠিক কোন কোন অভিযোগ রয়েছে? একাধিক ধারায় পুলিশের পক্ষ থেকে মামলা করা হয়েছে, প্রতারণা, তোলাবাজি সহ শুরু করে এবং হুমকি দেওয়া বিভিন্ন ধারায় কিন্তু এই মামলা করা হয়েছে। এবং শুধুমাত্র এই মামলার একটাই কারণ, যেহেতু 2017 সালে প্রগতি ময়দান থানা এলাকায় একটি বাড়ি সহ জমি, যেখানে কিন্তু জোর করে কম টাকায় 25 লক্ষ চেক দিয়ে হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছিল। পরবর্তী ক্ষেত্রে তারা যখন সেই ব্যবসায়ী না দিতে চায়, তাকে কিন্তু বারবার হুমকি দেওয়া হয়েছিল এবং এই টাকার জন্য চেক যখন দেওয়া হয়েছিল, সেই ব্যবসায়ী যখন ফেরত দিতে চায়, সেই সময় লক্ষ্য করা গেছিল তাকে কিন্তু উল্টে বলা হয়, তার বিরুদ্ধে মামলার হুমকি দেওয়া হচ্ছিল। একাধিক এই অভিযোগ যেমন ছিল, এরপরেই বিধাননগর উত্তর থানায় যখন লিখিত অভিযোগ দায়ের করে, সেই অভিযোগের ভিত্তিতে পুলিশের পক্ষ থেকে এই তদন্ত ইতিমধ্যেই শুরু করা হয়েছে। ইতিমধ্যে ব্যাংক কর্তৃপক্ষ থেকে শুরু করে কয়েকজনকে এই মামলায় তলব করা হয়েছে। জমি জালিয়াতি সংক্রান্ত একটি বিষয় রয়েছে এবং এই যে গোটা ঘটনা, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে বলা হচ্ছে যে বাড়ি জমি সহ বাড়ির মূল্য প্রায় 3 থেকে 4 কোটি টাকা ছিল, সেই বাড়ি 50 লক্ষ টাকা অগ্রিম দিয়ে জোর করে দখল নিয়ে নেওয়ার অভিযোগ ছিল। এই অভিযোগ প্রাক্তন ডেপুটি মেয়র কলকাতা পৌরসভার অতীন ঘোষ এবং তার মেয়ে প্রিয়দর্শিনী ঘোষ এবং তার জামাই সহ কয়েকজনের নামে অভিযোগ দেওয়া রয়েছে। এবং এই জমি নিয়েই, বাড়ি নিয়েই কিন্তু জোর করে ভয় দেখানো হয়েছিল, দলবল নিয়ে তার বাড়িতে চড়া হয়েছিল ব্যবসায়ী, এমনটাও অভিযোগ করে। শেষমেশ অভিযোগ দায়ের করার পরে পুলিশের পক্ষ থেকে পুলিশ তদন্তে নামলো এবং এখনো পর্যন্ত জানতে পারা যাচ্ছে চলতি সপ্তাহের মধ্যেই অতীন ঘোষ এবং তার মেয়ে, তাদেরকে তলব করে জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ। যদিও এখনো পর্যন্ত ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে বিভিন্ন এভিডেন্স কালেক্ট করা হচ্ছে জমি সংক্রান্ত মামলা। অন্যদিকে ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা হয়েছে, তাদেরকে ডেকে পাঠানো হয়েছে, কিভাবে নোট টাকা দেওয়া হয়েছিল, ফেরত দেওয়া হয়েছিল বলা হচ্ছে। ঠিক কি কি অভিযোগ সামনে এসেছে, অভিযোগকারী কি বলছেন শোনাবো আপনাদের। তারা জোর করে আমার থেকে আগে অনেক চাপ সৃষ্টি করে বাড়ি ওদেরকে দেওয়ার জন্য। অতীন ঘোষ, ওনার মেয়ে প্রিয়দর্শিনী ঘোষ বাবা, তার হাজবেন্ড পার্টির লোক এনে আমাদেরকে ভয় দেখিয়ে বাড়িতে একটা এগ্রিমেন্ট সাইন করিয়ে নিয়ে চলে যান। আর তার এগেনস্টে আমার অ্যাকাউন্টে দুটো 25 লাখসের চেক দিয়ে দেয়। আমি জানি আমি এটা বিক্রি করতে চাই না, আমি তারপরে অনেক কন্ট্যাক্ট করি তাদের সাথে, আমি টাকাটা তাদেরকে ফেরত দেওয়ার চেষ্টা করি, ইমেল করি, অ্যাকাউন্ট থেকে ট্রান্সফারটা ব্লক করে দেয়। দিয়ে ফ্রডুলেন্ট অ্যাক্টিভিটি আমাকে বলে আমার অ্যাকাউন্টে সেটা রিফ্লেক্ট করিয়ে দেয়। প্রায় 8 থেকে 9 বছর হলো। প্রথম দিন থেকে বলছি, এখনো বলছি, বাড়ি তখন থেকে ফেরত চাইছি, বাট কোথাও গিয়ে কোনো সাপোর্টও পাইনি। এবং তারাও অলওয়েজ খবর পেয়ে যেত, থ্রেট ফোন করে থ্রেট দেওয়া। এখন হোপ করছি বাড়ি ফেরত পেতে পারি। লাস্ট উইকে নর্থ থানায় আমার কমপ্লেন জানাই, তার এগেনস্টে এফআইআর করা হয়। অতীন ঘোষের মেয়ে প্রিয়দর্শিনীর বিরুদ্ধেও অভিযোগ, আর এই মুহূর্তে আমরা যোগাযোগ করতে পেরেছি প্রিয়দর্শিনী ঘোষের সঙ্গে। প্রিয়দর্শিনী দি, আপনার বিরুদ্ধে অভিযোগ, আপনার কি বক্তব্য? কমলিনী পল, যিনি অ্যালিজেড ওনার অফ দ্য প্রপার্টি বা অ্যালিজেড ওনার অফ দি সোভরানি হোটেল, তিনি সর্বৈব মিথ্যে কথা বলছেন শুরু থেকে শেষ পর্যন্ত। আমি ওনার অভিযোগগুলো শুনলাম, আমি পরপর উত্তর দিচ্ছি। প্রথমত বলা হচ্ছে একটা এগ্রিমেন্ট ফর সেল সাইন করা হয়েছিল চাপ সৃষ্টি করে। প্রথমত অতীন ঘোষ, প্রাক্তন ডেপুটি মেয়র আমার বাবা, এই প্রপার্টির সাথে তার দূর দূরান্তে কোনো সম্পর্ক নেই। এইটা আমার শ্বশুর বাড়ির প্রপার্টি এবং তিনি না এই মেয়েটাকে চেনেন, না জানেন, না ওনার বাড়িতে কোনোদিনও গেছেন, না কোনো এগ্রিমেন্টের পার্ট এন্ড পার্সেল হয়েছেন। ওনাকে, কমলিনীকে তো প্রমাণ দিতে হবে, কোনো সিসিটিভি ফুটেজ বা কিছু এমনি তো বলে দিলে হয় না চাপ সৃষ্টি করা হয়েছিল। ও বলছে যে চাপ সৃষ্টি করে এগ্রিমেন্ট সাইন করে নেওয়া হয়েছে। এইটা হিন্দি সিনেমার মতন আমার মনে হচ্ছে। একটা এগ্রিমেন্ট ফর সেল, উইটনেস প্রেজেন্ট, চাপ সৃষ্টি করে সাইন করে নেওয়া যায় না। আর যদি সাইন করানো হয় তাহলে আমরা তো চেকে পেমেন্ট করেছিলাম, চেকটা উনি ড্রপ কেন করলেন ব্যাংকে, যদি উনি এগ্রিমেন্টটাকে ওনাকে চাপ সৃষ্টি করিয়ে নেওয়া হয়েছিল? ফ্রডুলেন্ট অ্যাক্টিভিটির কথা বলছেন। এই মহিলা আমাদের এই বাড়িটা বিক্রি করানোর জন্য 2, 3, 4 রকমের ভুয়ো নথি ডকুমেন্ট দিয়েছেন, যেটা আমার পজিশনে আছে এখন এবং আমি সেইটা কম্পিটেন্ট অথরিটিকে প্রেজেন্ট অলরেডি করে দিয়েছি। এই ভুয়ো নথির মাধ্যমে আমার কাছ থেকে যখন ওরা প্রপার্টিটার বাকি ব্যালেন্স টাকাটা নিয়ে নেওয়ার চেষ্টা করে, আমার যেহেতু একটা ব্যাংক লোনের ব্যাপার ছিল, ব্যাংক আমাকে
সেভ করে দেয় যে আপনারা প্রতারিত হবেন, এদের ডকুমেন্ট কিন্তু ঠিক নেই। তখন মেয়েটি বলে যে আমার বাবা আমার জন্য একটা বিল ছেড়ে গেছে। আমার লয়ার যখন বলে যে এই বিলের প্রবেটটা আনো, কারণ প্রবেট ছাড়া অন্য বিল, যে কোনো বিল সেটা বৈধ হয় না, তখন সে বিলের প্রবেট আজ 9 বছর হয়ে গেল দেখাতে পারে না। আজকে সে বলছে আমি প্রপার্টিটা বিক্রি করতে চাই না, কিন্তু এটা তো হাতের আচ্ছা। পুতুল না। আমাদের 3 বছর প্রপার্টিটাতে আমাদের রেখে সবকিছু করে আমাদের বেশ। দিয়ে ট্যাক্স পেমেন্ট করিয়ে আমরা সব রকম রক্ষণাবেক্ষণ করিয়ে বলছে প্রপার্টি বিক্রি করবে না। ওনার বাবার একটা বিবাহ থেকে অন্য একজন সন্তান বেশ। আছে যাকে ওরা লিগ্যাল ধন্যবাদ। এয়ারশিপ দেবে না, তাই জন্য এই রকম ভাবে এরা মেলাইন ধন্যবাদ করার চেষ্টা প্রিয়দর্শিনী দি।